সমাজের দিকে তাকান, বেশি বেশি জেনা বেড়েছে, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জেনা, জেনা আর জেনা। পর্নোগ্রাফি বন্ধ না করতে পারলে ধর্ম বন্ধ হবে না। পর্ন ফ্রি অ্যাক্সেস, সবাই মোবাইলের মধ্যে পর্ন দেখতে পারে। যে কেউ বাসায় যাবে, দরজা বন্ধ করবে, রাত্রেবেলা শুয়ে পর্ন দেখবে, যে কেউ পারবে, কেউ বাধা দেওয়ার নাই। আর মনের মধ্যে তো আল্লাহর ভয় নাই, নামাজ রোজা হজ জাকাত তো নাই। পর্ন দেখবে, ভিতর থেকে পশু হয়ে যাবে। তখন একটা মেয়েকে তার কাছে মেয়ে মনে হবে না, তার কাছে একটা মেয়েকে মনে হয় একটা মাংসের বা গোশতের টুকরা, একে ভোগ করতে হবে, এতটুকু মনে হয়। একটা বাচ্চা মেয়েকে সে আদর করে কোলে নিতে পারবে না, তার কাছে মনে হবে এই মেয়েটাকেও পেলে ধর্ষণ করে ফেলবো। এটা মানুষকে পশু বানিয়ে ফেলেছে। আর কিভাবে বললে আপনারা বুঝবেন? আবার মেয়ে ছেলে ফ্রি মিক্সিং দিয়ে দিচ্ছি। ছেলে মেয়ে স্কুল লাইফ থেকে শুরু করে একদম জব সেকশন পর্যন্ত প্রতিটা সেকশনে ফ্রি মিক্সিং পর্যন্ত গায়রে মাহরাম একে অপরের সাথে মিলেমিশে কাজ করবে। এটা হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ বিনির্মাণ। এর ফলে পরিবার ভেঙে যাবে। বাসায় বউ থাকবে, বাইরে মেয়ের সাথে জেনা করবে। বোরখা পরা মেয়ে হইলেই পাগল হয়ে যায় না, সব বোরখার পিছনে সত্যিকারের দিন থাকে না। খুব সতর্ক থাকবেন। একটা পর্যায়ে গিয়ে লূত আলাইহিস সালামকেও তার স্ত্রী সন্তান ছেড়ে চলে যেতে হলো। আল্লাহর জন্যে ভালোবাসা, আল্লাহর জন্যই বিচ্ছেদ। একজন আলেম হতে হলে অনেক পড়াশোনা করতে হয়, সময় দিতে হয়, শ্রম দিতে হয়, বাড়ি ছাড়তে হয়, স্ত্রী ছাড়তে হয়, বাবা মা ছাড়তে হয়, সব ছেড়ে আল্লাহর পথে পড়ে থাকতে হয়। তিলে 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 একটা আলেম গড়ে ওঠে, একজন দায়ী গড়ে ওঠে, একজন মুজাহিদ গড়ে ওঠে। তাদেরকে যদি আপনারা জাতির সামনে অপদস্থ করেন, আলটিমেটলি দিনের ক্ষতি করছেন, দিনের কোনো উপকার করছেন না। এগুলো ভালো, যখন কিছু কিছু ইস্যু আসবে এর পিছনের মৌলিক কারণগুলো সবার সামনে স্পষ্ট হয়ে যাবে। যখন আত্মহত্যা শব্দ এসেছে তখন বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক সিরাতের কিতাব পড়া শুরু করেছে। আসলে আছে কিনা দেখি তো। এই ওসিলায় লাখ লাখ যুবক আর রাহিকুল মাকতুম বইটা পড়েছে, আলহামদুলিল্লাহ। কোরআন ইস্যু এসেছে তখন কোরআনুল কারীম বুঝে পড়ার দিকে বহু মানুষ ফোকাস করছে। তারা বলছে শুধু আমি তেলাওয়াত শিখবো না, আমি বুঝেও পড়বো ইনশাআল্লাহ। তেলাওয়াত শিখলে নেকি হবেই ইনশাআল্লাহ, প্রত্যেক হরফে 10 নেকি হবে ইনশাআল্লাহ তাআলা, কোনো সন্দেহ নাই। কিন্তু বুঝে পড়ে তাদাব্বুর, গবেষণা, আমল করা এবং কোরআনের হক আদায় করা, এটা শুধু তেলাওয়াতের সমান নয় কোশ্চিনকালে। যখন এই ইস্যু এসেছে তখন শত শত লক্ষ লক্ষ যুবক আলহামদুলিল্লাহ কোরআনের অনুবাদ করা শুরু করেছে, আলহামদুলিল্লাহ। প্রত্যেক ফাইন্না মাআল উসরি ইউসরা, প্রত্যেকটা কষ্টের পিছনে কি থাকে? স্বস্তি থাকে। কোনো কিছুকে আপনি অকল্যাণ মনে করছেন, তার পিছনে একটা কল্যাণ আছে। নতুন একটা ইস্যু দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, দেখবেন এর ফলশ্রুতিতে কিছু মানুষের দিনের লেবাসে দুনিয়া পূজারী কিছু মানুষের সত্যিকার রূপ স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর রাস্তার দাঈদের, মুজাহিদদের, আল্লাহর রাস্তার মুবাল্লিগদের, আলেমদের যাররা পরিমাণ কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করে নেন, যে জাতিকে কবুল করেন, যে ব্যক্তিকে কবুল করেন, যে সমাজকে কবুল করেন, পৃথিবীর সারা শক্তি মিলেও তার কোনো ক্ষতি করতে পারবে না। কবুলিয়াত আল্লাহর পক্ষ থেকে আসে, কোনো ষড়যন্ত্র কবুলিয়াতকে ধ্বংস করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম জীবিত নেই, তার আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নেই, তার আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকে জেলখানায় বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। আজকে কি হানাফি মাযহাব মরে গেছে? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে পিটানো হয়েছে, রাস্তায় রাস্তায় ঘোরানো হয়েছে। তার কি হাদিসের সমস্ত কিতাব নষ্ট হয়ে গেছে? ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ কেউই নেই জীবিত। তাদেরকে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় সমস্ত নির্যাতন সহ্য করতে হয়েছে। তারপরেও কি তাদের আদর্শ থেমে গেছে? এত দূরে যাচ্ছেন কেন? ইসলামিক যখন খিলাফা ছিল তখন ইসলামের খিলাফা প্রতিষ্ঠার জন্য যেসব আলেমরা, যেসব রাষ্ট্রনেতারা, যেসব সামাজিক নেতারা কাজ করেছিল, বীর যোদ্ধারা, তাদের স্মৃতিকে মানুষ ভুলে গেছে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের রেখে যাওয়া আদর্শকে মানুষ ভুলে গেছে? মানুষ পৃথিবী থেকে চলে গেলেই যে তার আদর্শ চলে যাবে এমন নয়। আল্লাহ যাকে কবুল করবেন তার কথা, তার কর্ম, তার লিখনি, তার মুজাহাদা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এটাই কবুলিয়াত। এটাকে ভিতরে এবং বাহিরে ষড়যন্ত্র দিয়ে নষ্ট করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার সাথে থাকেন এবং আপনি যদি হকপন্থী হন, আপনি যদি অনেস্ট হন, সৎ হন এবং হক হয়ে থাকেন, এবং আল্লাহ যদি আপনার সাথে থাকেন, আল্লাহ যদি জানেন যে আপনি সত্য, আপনি হক, বাকিরা বাতিল, বাতিল শক্তি একসাথে মিলেও আপনার যাররা পরিমাণ ক্ষতি করতে পারবে।
আপনাকে আল্লাহ পাক নিশ্চিত মৌতের হাত থেকে ফিরিয়ে আনতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি ডিসঅনেস্ট হন, অসৎ হন, আপনার ভিতরে মিথ্যা থাকে, কপটতা থাকে, হিংসা থাকে, অহংকার থাকে, আপনার ভিতরে দোষ থাকে, আল্লাহ জানেন যে আপনি দোষী, তাহলে এত শক্তির দরকার নাই, নিজের ঘরের মধ্যেই আপনি অপদস্থ হয়ে যাবেন। আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করছি, আল্লাহ পাক আমাদেরকে তার পথে কবুল করুন এবং আল্লাহ পাক আমাদের সবাইকে সুশৃঙ্খল জাতি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজেদের জান মাল সময় শ্রম ব্যয় করে দ্বীন ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক দৃশ্য অদৃশ্যের সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ পাক আমাদের আপামর জনসাধারণকে, আমাদের সরকারকে, আমাদের প্রশাসনকে, আমাদের দায়ীদেরকে, আমাদের আলেমদেরকে, আমাদের যুবকদেরকে, যুবতীদেরকে সবাইকে হেফাজত করুন। একটা গঠনমূলক কথা বলতে 1 ঘন্টার দরকার হয় না আসলে, জানেন? বিদায় হজের ভাষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, দেন নাই? 15 থেকে 20 মিনিটের ভাষণ। কত মিনিট? হাইয়েস্ট হবে 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টার ভাষণ। কয়েকটা ভাষণ ছিল, তার মধ্যে একটা মেজর ভাষণ আছে। এই আধা ঘন্টার ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আমি সারা জীবনে সে কথা বলে শেষ করতে পারবো। আল্লাহু আকবার। গঠনমূলক কথা হলে, মৌলিক কথাগুলো যদি মানুষের কাছে বলা যায়, এত বেশি সময়েরও দরকার হয় না। আর একটা মাহফিলের মধ্যে সব বিষয় বলা তো সম্ভব না। সম্ভব? কিছু মৌলিক বিষয় উপস্থাপন করা সম্ভব, যেগুলো পরবর্তীতে আপনারা খুতবায় শিখবেন, দার্সে শিখবেন, আপনার তালিমে শিখবেন, অন্যান্য অনেক যে অপশনগুলো আছে এগুলোতে শিখবেন, বিস্তারিত মাহফিলে শিখবেন মৌলিক বিষয়গুলো। এতে করে জনগণকে ইসলামের ক্ষেত্রে উজ্জীবিত করে রাখা হয় যে ইসলাম এখনও টিকে আছে জমিনের মধ্যে, এবং ইমানের চর্চা হয়, রিচার্জ হয়, আমার জন্যও হয়, আপনার জন্য হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমান তাজা করার তৌফিক দান করুন। চতুর্দিকে একটু তাকাবেন, এবং তাকানোর জন্য আমি আপনাকে বলবো 2টা চোখ খুলতে হবে। আমাদের কি 2 চোখ আছে? জি, আমাদের 2টা চোখ আছে। আমি যদি বলি আবু জেহেল, নাম শুনেছেন? আলী রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? আবু জেহেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত কোরআনকে চিনতে পারলো না। পারলো? আলী রাদিয়াল্লাহু আনহু পারলেন। বাহ্যিকভাবে তাদের 2 জনের চোখে কি কোনো সমস্যা আছে? আবু জেহেল চোখে দেখতে পায়, আলী রাদিয়াল্লাহু আনহু পায়। 2 জনকে ডাক্তারের কাছে পাঠান, ডাক্তার বলবে 2 জনের চোখই সমান, কোনো সমস্যা নাই। ঠিক না ঠিক? কিন্তু আবু জেহেলের কোন চোখ অন্ধ, যেই কারণে সে সত্যকে চিনতে পারলো না? উত্তর দেন। কোন চোখ? কলবের চোখ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই যে কলবের চোখ। সর্বপ্রথম আমাদের কলবের চোখটাকে আগে জিন্দা করতে হবে, যদি আপনি চতুর্দিকের ফিতনাগুলোকে রিকগনাইজ করতে চান। শুধু বাইরের চোখ দিয়ে আপনি কোশ্চিন কালেও সব বুঝতে পারবেন না। বাইরের চোখ দিয়ে আপনি দেখবেন পরিবার সুন্দর আছে, পরিবারে বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, টাকা পয়সা হচ্ছে, সব ঠিক আছে, পরিবার সুন্দর, মাশাআল্লাহ। বাইরের চোখ দিয়ে আপনি দেখবেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, জুমার দিন যাচ্ছেন, ঈদের দিন যাচ্ছেন, রমজান মাসে রোজা রাখছেন, সুযোগ পেলে হজ উমরা করছেন, আপনি মাশাআল্লাহ পাক্কা মুসলিম মনে হবে আপনার কাছে। বাহ্যিক চোখ দিয়ে দেখলে মনে হবে আমি ইকোনমিক লাইফে খুব ভালো, ব্যবসা করে খাচ্ছি, একটু সুদ না হয় খাচ্ছি, ঘুরিয়ে ফিরিয়ে এটাকে জায়েজ করে নিচ্ছি, একটু না হয় মানুষের সম্পদ নিয়েই নিলাম, তার জন্য দোয়া করে দিব, কি সমস্যা? বাহ্যিক চোখ দিয়ে দেখলে আপনার কাছে মনে হবে ঠিক আছে আমি হালাল খাচ্ছি, হারামের লেশ মাত্র নাই আমার রিজিকের মধ্যে। বাহ্যিক চোখ দিয়ে আপনি দেখলে মনে করবেন বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিশ্বের অর্থনীতি, রাজনীতি সব এগিয়ে যাচ্ছে, আপনার কাছে মনে হবে এমন, মনে হবে মানুষ পৃথিবী ধ্বংস হয়ে গেলে এরপর মঙ্গল গ্রহে গিয়ে থাকবে, তারপর আরেকটা গ্রহে থাকবে, তারপর আরেকটা গ্রহে থাকবে, মানুষের মৌত হবে না। এগুলো মনে হবে বাহ্যিকভাবে। বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি, এখন সায়েন্সের যুগ, টেকনোলজির যুগ, সায়েন্টিফিক রেভলিউশনের যুগ, একটা উন্নত সভ্যতা আমরা বাস করছি, আপনার কাছে মনে হবে যদি বাহ্যিক চোখ দিয়ে সব দেখেন। কিন্তু ভেতরের চোখ দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন, বাহ্যিক জ্ঞান এবং ভেতরের চোখ দিয়ে দেখলে বুঝতে পারবেন প্রতিটা সেকশনে আপনি ফিতনায় জর্জরিত আছেন। আমি আপনাকে আজকে প্রথমে কিছু ফিতনার দিকে নিয়ে যাব, তারপরে আমি সলিউশনের দিকে আসার চেষ্টা করব কি করা যেতে পারে। যদিও আমি আপনাকে 100% সলিউশন দিতে পারবো না, আমার সেই জ্ঞানও নাই, সেই ইলম ও প্রজ্ঞা আমার মধ্যে নাই, এবং আমি নিজেকে যোগ্যও মনে করি না। প্রত্যেককে যার যার জায়গা থেকে ভাবতে হবে যে সলিউশন কি হতে পারে। কারো দিকে যদি তাকিয়ে থাকেন মুকাল্লিদের মতো আপনি ব্যর্থ হবেন, কারণ
সবাইকে সঠিক পথ দেখানোর মতো মানুষের খুব অভাব এখন, যাদেরকে মনে হচ্ছে আপনার জাতির কাণ্ডারি, দাড়ি টুপির লেবাসে, ভিতরে ইসলাম নাও থাকতে পারে, আপনি জানেন না। অতএব নিজ নিজ ফিকির নিজেকে করতে হবে। প্রথমে আপনাকে আমি ধর্মের দিকে নিয়ে আসেন। আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হচ্ছে আমরা সবাই ধার্মিক, মাশাআল্লাহ, আমরা নামাজ পড়ি, রমজানে রোজা রাখি, ইত্যাদি ইত্যাদি। আমি আপনাকে দেখাচ্ছি যে মুসলিমদের তাওহীদের মধ্যে এখন শিরকের ছড়াছড়ি। মুসলিম জাতি এখন তাকদিরে বিশ্বাস করে না অনেকেই। মুসলিমদের মধ্যে অনেকে বের হয়েছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে না। জি, আপনি অবাক হচ্ছেন, নাম শুনেন নাই? মুসলিমদের মধ্যে এমন অনেকে আছে যারা বলে আমরা মুসলিম, এমনকি বলে আমরা হানাফি মাযহাব ফলো করি, নাউযুবিল্লাহ। এবং এরপরে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, কিন্তু শেষ নবী না, আরো নবী আসতে পারে। দিন দিন তাদের অর্থনৈতিক ভিত্তি এত শক্তিশালী হয়েছে যে তারা জার্মানির মতো জায়গায় বসে কনফারেন্স করে ফেলেছে এবং বাংলাদেশের মাটিতে ওপেন মাহফিল করার পারমিশন চাচ্ছে। কোথায় আছেন আপনি? বাংলাদেশে এমনও মানুষ আছে যারা বলছে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। জি, আপনি অবাক হচ্ছেন? আমি আপনাকে দেখাচ্ছি যে আপনাকে ধর্মের দিক থেকে শুরু করলাম, আপনাকে আমি নিয়ে যাব উপর লেভেল পর্যন্ত। কি পরিমাণ ফিতনা আপনি বসে আছেন, কি পরিমাণ ফিতনাময় পরিবেশে আমরা বসে আছি। দুই চোখটা দিয়ে দেখবেন, এক চোখ দিয়ে না। আর দুই চোখের কথা মনে পড়লেই একজনের কথা মনে পড়ে আমার। তিনি হচ্ছেন খিদির আলাইহিস সালাম। কি নাম? কোন সূরা আছে কথা? সূরা কাহফে আছে, বাসায় গিয়ে পড়বেন। নবী মুসা আলাইহিস সালাম একটা ভাষণ দিচ্ছিলেন, আর একজন উঠে দাঁড়িয়ে বললেন আপনি খুব চমৎকার ভাষণ দিচ্ছেন, আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ আছে পৃথিবীতে? নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন না। আল্লাহ পাক ধরলেন তোমার চেয়ে জ্ঞানী মানুষ আছে, তার নাম খিদির। নবী মুসা আলাইহিস সালাম বললেন কোথায় কোথায় তিনি? আমাকে ঠিকানা দেন, আমি তার সাথে সাক্ষাৎ করব, আমি তার কাছে জ্ঞান শিখব। তিনি সফর করলেন, অনেক লম্বা সফর। আল্লাহ পাক বললেন যেখানে দুইটা সাগর মিলিত হবে সেখানে তুমি তাকে পাবে। গিয়ে দেখলেন তিনি সেখানে বসে আছেন। বললেন আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই। খিদির আলাইহিস সালাম বললেন তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। সুবহানাল্লাহ। তিনি বললেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো, আমাকে সাথে নেন। আচ্ছা ঠিক আছে চলো। যেতে যেতে নৌকা ফুটা করে ফেললেন। কে ফুটা করলেন? খিদির আলাইহিস সালাম। আরেকটু সামনে গিয়ে একটা বাচ্চাকে হত্যা করলেন। আরেকটু সামনে গিয়ে একটা দেয়ালকে নির্মাণ করলেন কোনো পারিশ্রমিক ছাড়াই। প্রত্যেকটা বার মুসা আলাইহিস সালাম বললেন এটা কেন করছেন, এটা কেন করছেন, এটা কেন করছেন। আর খিদির আলাইহিস সালাম কারণ পরে ব্যাখ্যা করলেন যে মুসা তোমার সাথে আমার আর পথ চলা হলো না, তবে কারণটা আমি বলে দিচ্ছি। কারণ হচ্ছে নৌকায় কারণে ফুটা করেছি, না হলে জলদস্যু নৌকা নিয়ে যেত। এই বাচ্চাকে হত্যা না করলে বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো, এবং দেয়াল নির্মাণ না করলে ওই দেয়ালের নিচে দুইজন এতিম বালকের পৈতৃক সম্পত্তি আছে, এটা মানুষ নিয়ে চলে যেত। বাহ্যিক চোখ দিয়ে মুসা আলাইহিস সালাম সব বুঝতে পারেননি, পেরেছেন? অন্তর্দৃষ্টি দিয়ে, আল্লাহর নূর দিয়ে খিদির আলাইহিস সালাম দেখেছেন, তিনি বুঝতে পেরেছেন আসল ঘটনা কি। এটাই বলছি আপনাকে, প্রত্যেকটা মুসলিমকে এখন খিদির হতে হবে আলাইহিস সালাম। এক চোখ দিয়ে দেখলে হবে না, দুই চোখ দিয়ে দেখতে হবে। কিন্তু কলবের চোখ দিয়ে দেখার যোগ্যতা কিভাবে অর্জিত হবে, এটা একটা পয়েন্ট। প্রথম কথা হচ্ছে মনের মধ্যে থেকে হিংসা দূর করতে হবে। মনের মধ্য থেকে খারাপ রিয়া, অহংকার, খারাপ রিপু দূর করতে হবে। তাসকি, আত্মশুদ্ধি লাগবে। মনের ভিতরে কারোর জন্য কোনো বিদ্বেষ রাখা যাবে না। মনটা হতে হবে পবিত্র, সফট, সবার জন্য শুভাকাঙ্ক্ষী। সবার জন্য শুভাকাঙ্ক্ষী বলে যে আপনি হক কথা স্পষ্ট করে বলবেন না এমন নয়, হক হকই বলবেন। যদি বাতিলের গায়ে লাগে কিচ্ছু করার নাই। যদি সারা দুনিয়ার মানুষ মিথ্যা কথা বলে আপনার সত্য বলার সাহস থাকা চাই, তখন কলবে নূর আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে বেশি বেশি মৌতের স্মরণ, পরকালের স্মরণ, কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির করা, আল্লাহর কাছে দোয়া করা। মনটা নরম হবে, তাসকিয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ নূর আপনার কলবে আসবে, আপনি খিদির আলাইহিস সালামের মতো দুই চোখ দিয়ে বিশ্বকে দেখতে পারবেন ইনশাআল্লাহ। এবার আপনি ওই দুই চোখ দিয়ে দেখেন, মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে না। বলে নাউজুবিল্লাহ। মুসলিমদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বলে এখন কোরআন মানি, হাদিস মানি না। মুসলিমদের মধ্যে বহু মানুষ তাকদীরে এখন বিশ্বাস করে না। তারা কিন্তু নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে,
মুসলিমদের মধ্যে বহু মানুষ আল্লাহর হালালকে এখন হারাম করে নেয়, আল্লাহর হারামকে হালাল করে নেয়। জি, তারা মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়ে। মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন কবরে সেজদা করে, মাজারে সেজদা করে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করে, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মানত করে, কুরবানি করে। মুসলিমরা এগুলো করে। ধর্মের অবস্থা দেখাচ্ছি আপনাকে। মুসলিমদের মধ্যে ম্যাক্সিমাম মুসলিম 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে না। বিশ্বাস করছেন না? আপনি জরিপ করে দেখেন, আপনার এলাকার যে মসজিদগুলো আছে জরিপ করে দেখেন, কতজন আদমশুমারি আছে না? মুসলিম পরিবারের সংখ্যা কয়টা, নামাজে যায় কয়জন, জরিপ করে দেখেন, আমার কথা সত্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যারা যায় তাদের মধ্যে ফজর এশায় কয়জন যায় আল্লাহু আ'লাম। কিন্তু রমজানে তারাবিতে তারা আসবে, এসে বলবে ইমাম সাহেব নামাজ তাড়াতাড়ি পড়েন, এসে বলবে আজকে জিলাপি না খোরমা, আজকে কি। ওই সময় দেখবেন মসজিদে ওদের দৌরত্ব বেড়ে গেছে। জি, দেখবেন মসজিদে নামাজ হচ্ছে, পাশে হৈ হুল্লা হট্টগোল করবে। কমন সেন্স উঠে গেছে, দেখবেন নামাজ পড়ছে একজন ব্যক্তি, পাশে হৈ হুল্লা হট্টগোল করবে। মুসলিমদের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম মুসলিম এখন আল কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াত করতে জানে না। প্রমাণ চান আপনি? জরিপ করেন বিশুদ্ধ করে। যারা পড়া জানে তাদের কতজনের পড়া সহি, এটা আলেমদেরকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন। আবার যারা হিফজ করেছে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থ জানে, জরিপ করে বের করেন। আবার আমরা যারা টুকটাক অর্থ জানি, তারা কোরআনে কতটুকু আদেশ মানি আর নিষেধ ফলো করি, নিষেধ বর্জন করি, এটাও একটা ভাবার বিষয়। আবার যারা আমরা কোরআনের হকগুলো আদায় করার চেষ্টা করছি, তারা কোরআনে কতটুকু দাওয়াত মানুষকে দেই, এইটাও একটা ভাবার বিষয়। সব মিলিয়ে সমস্যা আছে। আল কোরআন প্রথমত তিলাওয়াত করা শিখতে হয়। সবার জন্য আমভাবে তিলাওয়াত করা শেখাটা ফরজ। এরপরে কিছু অংশ হিফজ করার চেষ্টা করতে হয়, এরপরে অর্থ বোঝার চেষ্টা করতে হয়, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ গ্রামার শিখতে হয়, এরপরে আদেশ নিষেধ মানা এবং বর্জন, এরপরে কোরআনের দাওয়াত মানুষের কাছে প্রচার করা। আল কোরআনের হকগুলোকে বোঝাতে পারলাম ভাই? আল্লাহ পাক আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। সামনে রমাদান আসে, এই রমাদান মাসে আমরা যেন আদায় করার চেষ্টা করি, সচেষ্ট হই, চেষ্টাগুলোকে বাড়িয়ে দেই। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। মুসলিমদের মধ্যে বহু মানুষ কোরআন তেলাওয়াত করতে জানে না। মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক দিন রাত পার করে, জরিপ করে দেখে নেন। কত পার্সেন্ট মুসলিমের দাড়ি আছে দেখেন, কত পার্সেন্ট মুসলিমের সুন্নতি লেবাস আছে দেখেন। যারা সুন্নতের নামে সমাজে বেদাত চালু করেছে। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। নবীজি বলেছেন, যে ব্যক্তি এমন কোনো কাজ করবে দিনের মধ্যে যার পক্ষে আমার কোনো প্রমাণ নাই বা কোনো আদেশ নাই, এটা রাদ, প্রত্যাখ্যাত। এটাকেই বিদআ বলা হয়। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআতই ভ্রষ্টতা, আর এই প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। অনেক কাজ করি আমরা সুন্নত মনে করে, যেগুলো আসলে সুন্নত নয়। জি, সংখ্যায় বেদাত হয়ে যায়, প্রকারে বেদাত হয়ে যায়, জিনসে বেদাত হয়ে যায়, স্থানে বেদাত হয়ে যায়, অনেকভাবে বেদাত হয়ে যায়। আমরা সিস্টেম চালু করে ফেলি, নতুন সিস্টেম, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কেউই করেননি। আমরা করছি দিব্যি নেকির কাজ মনে করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন। এক শ্রেণীর মানুষ পানি পান করতে গিয়ে সামনে একটা পর্দা পড়ে যাবে। নবীজি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু মিন্নি। পর্দা পড়ে গেল কেন? এরা তো আমার উম্মত, আমি এদেরকে পানি পান করাবো, পর্দা পড়ে গেল কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক। হে নবী, আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা আপনার দ্বীনের মধ্যে কত নতুন নতুন বেদাত চালু করেছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে কিছু মানুষ আছে যারা মনে করে আমরা খুব ভালো ভালো আমল করছি, কিন্তু প্রকৃতপক্ষে এদের সমস্ত আমল ব্যর্থ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে বলেছেন, কিছু মানুষের আমল আমি দেখতে যাব, এরপর এটাকে আমি ধুলো বানিয়ে ছেড়ে দেব। আরেকটা মারাত্মক বিষয় হচ্ছে, যখন আপনি বিদআতে লিপ্ত থাকবেন তখন তওবা করার প্রয়োজন মনে করবেন না।